আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভাই, আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। আমি যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো কিছু কথা বলো, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আস্তে করে বেল আইকনটি চেপে দেবেন যাতে নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো আজকে যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা বহুত বছর আগে কিন্তু ডক্টর জহির ইসলাম স্যারের হাত ধরে আমাদের বাংলাদেশে এসেছিল। এখনো পর্যন্ত কিন্তু ঘাসটার ব্যাপক চাহিদা রয়েছে। জারা ওয়ান হাইব্রিড ঘাস, ঘাস ছাড়া গরু ছাগল কোনোভাবেই পালন করা যায় না। এই ঘাসের কোনো ফুল হয় না অথবা কোনো বিচি হয় না। এই ঘাসে কাটিং হয়, এই যে দেখেন এরকম কাটিং হয়। এই একটা গিট, এই একটা গিট, এখান থেকে আপনার ভাঙলে একটা কাটিং, এরকম দুটা কাটিং এক জায়গায় রোপণ করতে হয়। আর এই ঘাসের রস কিরকম হয় দেখেন, আমি একটু চিবুনি দিয়ে দেখেন, হাতের চিবুনিতে রস কিভাবে পড়ে দেখতে পাচ্ছেন। রস, প্রচুর পরিমাণে রস হয়ে আছে এই ঘাসের ভিতরে। তো এই ঘাস যদি আপনার থাকে তাহলে আপনার গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো আমি বলবো আপনারা যদি গরু ছাগল পালন করতে চান, ঘাস রোপণ করতে হবে। এক নাম্বার কথা হচ্ছে ঘাস রোপণ করতেই হবে। যদি ঘাস আপনি রোপণ করতে না পারেন, আপনার খামার গড়ার কোনো দরকার নাই। কারণ আপনি নিজে নিজে কেন লসের দিকে যাবেন? কথায় আছে, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। কলা গাছ যদি রোপণ করতে না পারেন তাহলে হাতির পালন করতে পারবেন না। ঘাস রোপণ করলে না করলে আপনার গরু ছাগল পালন করতে পারবেন না। ঘাস থাকলে আপনার দেখা যায় বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অথবা রৌদ্র, প্রচন্ড রৌদ্র, ওই সময় আপনি কি করবেন? মাঠ থেকে যে আপনার টোকায় টোকায় ঘাস কাটবেন, কয়টা ঘাস কাটবেন? আর এই ঘাসটা আপনার দেখা যায় আসছেন জমিতে, কাটছেন, নিয়ে আর সামনে দিছেন, খায়া শেষ। আর এই ঘাসটা দেখা যায় এখন এখন যদি আপনি কাটেন তাহলে কোনো মেশিনের প্রয়োজন হবে না। এই ঘাসটা যখন আপনি দেখা যায় 12 থেকে 16 ফিট পর্যন্ত যখন উঁচু হবে তখন আমরা কাটতে মেশিনের প্রয়োজন হবে। আর মেশিন যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। এখন যদি দেখা যায় যে অবস্থায় আছে, এখন যদি দেখা যায় 1% জমিতে যদি আপনার 10 বোঝা ঘাস হয় এখন যে অবস্থায় আছে, আর যদি আপনি আর কিছুদিন পরে কাটেন তাহলে এই 10 বোঝার থেকে আপনার কমপক্ষে 20 বোঝা থেকে ঘাস হয়ে যাবে, 20 বোঝা ঘাস হয়ে যাবে। বেশি নামে 10-15 দিন ওয়েট করলেই 20 বোঝায়ও আপনার 1% জমির ঘাস আপনি পারবেন না। এত পরিমাণ কিন্তু ঘাসগুলা হয়ে থাকে। তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে ঘাস রোপণ করতেই হবে। ঘাস রোপণ করতে চাইলে কাটিং এর প্রয়োজন। যদি কাটিং আপনারা আমাদের থেকে কাটিং নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি। এই সুযোগটা কিন্তু রয়েছে। দেখা যায় আপনার কাটিং হাতে পাওয়ার পরে কাটিং দেখবেন, তারপরে কাটিং ওখানে টাকা পরিশোধ করবেন। আপনার কাটিং পছন্দ হয় না, আপনার কাটিং নেবেন না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।